নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত। আজকে আমি কথা বলবো বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা বনবিবি উপাখ্যান এই বইটি নিয়ে। বইটির প্রকাশক হচ্ছে করুণা প্রকাশনী। বইটির পাতার সংখ্যা হচ্ছে 320 পাতা এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। এই উপন্যাস সুন্দরবন অঞ্চলের উপন্যাস। এক জমিদার সুন্দরবন অঞ্চলে অবস্থিত একটি জঙ্গলাকীর্ণ দ্বীপ ক্রয় করেন এবং তার ইচ্ছে অনুযায়ী তিনি একদল লোককে পাঠান সেখানে জঙ্গলাকীর্ণ জমি কেটে মানুষজনের বসবাসের এবং চাষাবাদের জমি তৈরি করার জন্য, এবং এই সমস্ত মানুষজনের কাজকর্ম পরিচালনার ভার দেন দয়াল ঘোষ নামে এক ব্যক্তির হাতে। তো লোকজন সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে কাজ শুরু হয়। জঙ্গল কেটে বসবাসের জন্য জমি জায়গা প্রস্তুত করা শুরু হয়ে যায় এবং সেখানকার কাজ ঠিকঠাকই এগোচ্ছিল। হঠাৎই একদিন মানুষজনের মধ্যে একটা ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। দেখা যায় যে সেই দ্বীপটির সামনে বুড়ো বাসুকি নামের একটি নদী বয়ে যাচ্ছে। সেই নদীর পাড়ে এসে একটি ভেলা ঠেকেছে এবং মানুষজন সেই ভেলাটির থেকে একটি কম বয়সী মেয়েকে আবিষ্কার করে যার বসন্ত রোগ হয়েছে। তো মানুষজনের মধ্যে এই ঘটনা একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং মানুষজন দুটো দলে ভাগ হয়ে যায়। প্রথম দল বলে যে এই মেয়েটি একজন অপদেবী এবং সে তাদের ক্ষতি করার জন্য এসেছে, তাকে সেইমাত্র ভেলায় আবার ভাসিয়ে দেওয়া হোক নদীতে। এবং আরেক দল, যে দলে রয়েছেন এই দলের প্রধান কর্মকর্তা দয়াল ঘোষ, তিনি চেষ্টা করেন যে মানুষজনকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েটির একটা সেবা শুশ্রূষার ব্যবস্থা করতে। শেষমেশ মানুষজন রাজি হয় এবং সেই মেয়েটিকে দ্বীপে সেবা শুশ্রূষার একটা ব্যবস্থা করা হয়। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। অনেক মানুষ ভয়ের মধ্যে দিন কাটায়। তাদের মধ্যে একজন হচ্ছে রজনী নামের একজন, যে প্রকাশ্যেই দয়াল ঘোষের বিরুদ্ধাচারণ করে বেশ কিছু জায়গায়। হঠাৎ করেই একদিন মানুষজনের মধ্যে যে ভয়টা, সেই ভয়টা সত্যি হয়ে ওঠে। বসন্তের প্রকোপ দেখা দেয় দ্বীপের কিছু মানুষজনের মধ্যে এবং বেশ কয়েকজনের মৃত্যুও ঘটে। এই ঘটনায় দয়াল ঘোষের বিরুদ্ধে অনেক মানুষ জড়ো হয় এবং দয়াল ঘোষ এক প্রকার হার মেনে নেন এবং সেই দ্বীপ ছেড়ে সেই দলটিকে নিয়ে তিনি পালিয়ে আসতে বাধ্য হন এবং সেই মেয়েটিকে ভেলায় আবার ভাসিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে যায় এবং দয়াল ঘোষ মনের দিক থেকে ভেঙে পড়েন এবং তিনি আর এইসব কাজে থাকতে চান না। রজনী জমিদারকে জানায় যে সে দায়িত্ব নিয়ে আবার ওই দ্বীপে যেতে চায় মানুষজন নিয়ে এবং সেখানকার কাজ আবার শুরু করতে চায়। তো রজনী মানুষজন নিয়ে সেই দ্বীপটিতে আসে এবং সেখানে আসার পর আবারও একটি ভেলা পাড়ের দিকে ভেসে আসতে দেখা যায়। এর পরের ঘটনা প্রবাহ জানতে গেলে আপনাকে উপন্যাসটি পড়ে দেখতে হবে। উপন্যাসটিতে অ্যাডভেঞ্চারের যেমন একটা স্বাদ পেয়েছি, তেমনই পেয়েছি মানুষজনের একটা অন্য ধরনের জীবনযাপনের স্বাদ, যেখানে প্রতি পদে পদে নানা রকমের বিপদ রয়েছে এবং সাথে সাথেই উপন্যাসটা একটা সামাজিক বার্তাও দেয়। লেখকের গদ্য লেখার ধরন আমার ভীষণ সুন্দর লেগেছে। সহজ সাবলীল গদ্যে উপন্যাসটি লেখা হয়েছে। তো যারা একটু পুরনো দিনের লেখা পড়তে পছন্দ করেন, সুন্দরবন নিয়ে লেখা পড়তে চান, জঙ্গল নিয়ে লেখা পড়তে পছন্দ করেন, ক্লাসিক উপন্যাস পড়তে পছন্দ করেন, তারা এই বইটি অবশ্যই একবার পড়ে দেখতে পারেন। আমার পড়ে খুবই ভালো লেগেছে, তো আমি অবশ্যই আপনাকে একবার পড়ার জন্য রেকমেন্ড করব। তো এই গেল আজকের আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক করবেন। বইটি যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।